আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স এন্ড টিক্স শেখাবো যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো ভাষায় কথা বলতে পারবেন এবং বিশ্বের যে কোনো ভাষায় বলা কথা আপনারা বুঝতে পারবেন। একটা কথা আছে না যে চেষ্টা করলে উপায় হয়, ঠিক এমনটি দেখবেন এই ভিডিওতে। সো চলুন আপনাদেরকে দেখাই এই প্রসেসটি আসলে কিভাবে কাজ করে। প্রথমে আপনারা যদি আমার ফোনের স্ক্রিন খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মাইক্রোফোনের আইকন এখানে দেওয়া আছে। প্রথমটি হচ্ছে বাংলা ভাষা সিলেক্ট করা, দ্বিতীয়টি হচ্ছে আরবিক ভাষা সিলেক্ট করা। সো এখান থেকে আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে আরবি ভাষায় রূপান্তর হবে এবং আরবি ভাষা থেকে যদি কথা বলি তাহলে আমাদের বাংলা ভাষায় রূপান্তর হবে। সো আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। তুমি কেমন আছো? সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে কাইফা হালুক। সো আমি যদি এখন আরবি ভাষার মাইক্রোফোনে ক্লিক করে আরবি ভাষা বলি তাহলে কিন্তু বাংলা ভাষায় রূপান্তর হবে। এখানে ক্লিক করলাম, কাইফা হালুক। তুমি কেমন আছো? সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাংলা থেকে আরবি ভাষায় এবং আরবি থেকে বাংলা ভাষায় রূপান্তর করলাম। সো এভাবে আপনারা বিশ্বের যে কোনো ভাষায় রূপান্তর করে কথা বলতে পারবেন। সো এখন আমরা যদি বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষায় রূপান্তর করতে চাই তাহলেও আমরা করতে পারবো। সিম্পলি এই যে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেটস, এখানে যদি আমরা ক্লিক করে দেই, ইংলিশ নিচে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। সো এখন যদি আমি এখান থেকে বাংলা ভাষায় কথা বলি তাহলে ইংলিশে রূপান্তর হবে। তুমি কেমন আছো? হাউ আর ইউ? সো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় থেকে ইংলিশ ভাষায় রূপান্তর হয়ে গেল। সো এভাবে আমরা ইংলিশ থেকেও বাংলা ভাষায় রূপান্তর করতে পারবো। সো এখন বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ কোরিয়ার ভাষা শেখার জন্য অনেক আগ্রহ এবং তারা কোরিয়ার ভাষা শিখছে। সো আপনারা যারা কোরিয়ার ভাষা শিখতেছেন তাদের জন্য এই অ্যাপসটি কিন্তু অনেক অনেক উপকারে আসবে। কারণ হচ্ছে আপনারা টুকটাক যাই কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন সেটি বাংলা ভাষায় রূপান্তর করতে পারবেন এবং বাংলা ভাষা থেকে কোরিয়ার ভাষায় রূপান্তর করে আপনারা সেই কোরিয়ান ভাষাটি খুব ইজিলি শিখে নিতে পারবেন। সো আপনারা এখানে বাংলা ভাষা থেকে কোরিয়ার ভাষায় রূপান্তর করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে কোরিয়ান যে অপশনটি আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কোরিয়ান ক্লায়েন্টটি এখানে আছে। সো এখানে আমরা ব্যাক বাটনকে ক্লিক করে দেব। তারপর আমরা যদি বাংলা ভাষা থেকে কোরিয়ার ভাষায় রূপান্তর করতে চাই সো এখানে আমরা ক্লিক করে দেব। তুমি কেমন আছো? 어떻게 지내세요? সো আমি কিন্তু কিছুই বুঝি নাই, কারণ আমি কোরিয়ার ভাষা কিছুই বুঝি না। সো আপনারা যারা কোরিয়ান ভাষা বোঝেন তাদের জন্য এই অ্যাপসটি খুবই কাজে আসবে। সো আপনারা যারা প্রবাসী গিয়েছেন তাদের জন্য এই অ্যাপসটি অনেক কাজে আসবে। কারণ হচ্ছে নতুন দেশে গিয়ে সেই নতুন দেশের নতুন মানুষের ভাষা বোঝা অনেকটাই কঠিন। সো আপনারা যদি কোনো ভাষা বুঝতে অথবা তাদের সাথে সেই দেশের ভাষায় কথা বলতে সমস্যা হয় তাহলে আপনাকে সাহায্য করবে এই অ্যাপসটি। এই অ্যাপসটির মাধ্যমে খুব ইজিলি আপনারা বিদেশি যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন। সো এতক্ষণ তো বকবক করলাম যে অ্যাপসটির মাধ্যমে কিভাবে বিশ্বের যে কোনো ভাষায় কথা বলা যায়। সো এখন চলুন আপনাদেরকে দেখাই এই অ্যাপসটি আসলে আপনারা কিভাবে ইনস্টল করবেন। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর সিম্পলি আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, সে হাই এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। দেন এই অ্যাপসটি পেয়ে যাবেন, লোগোটি আপনারা দেখে রাখেন এখান থেকে। এই অ্যাপসটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখানে ওপেনে ক্লিক করে দিলে এই অ্যাপসটি কিছু পারমিশন যাবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। সো এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পরই আপনারা এই প্রসেসটি শুরু করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।